নমস্কার, নবীন ত্রিপুরার বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি মোনালি। সংবাদের শুরুতে দেখে নিন আজকের দিনের বিশেষ সংবাদের এক ঝলক। স্কুল বাউন্ডারিতে তাল গাছ লাগিয়ে নজির করল সাবরুম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। পঠন পাঠন লাটে সাঁতচাঁদ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা ব্যস্ত নিজেদের কাজে। 212 জন দিব্যাঙ্গকে বিভিন্ন সরঞ্জাম প্রদান সাবরুম পুরাতন টাউন হলে। দুর্গোৎসবকে কেন্দ্র করে খুঁটি পূজা অনুষ্ঠিত হয় শান্তির বাজারে। প্রতি ঘর তিরঙ্গা প্রোগ্রামকে সামনে রেখে সিনিয়র সিটিজেনদের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয় সাবরুম টাউন হলে। বিধায়িকা শ্রীমতী অন্তরা সরকার দেব মধুপুর স্থিত অস্থায়ী বাসভবনের সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হয় বৈশ্যকপালী সমাজ কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির এক প্রতিনিধি দল। পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজ বৈশ্যকপালী সমাজ কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির এক প্রতিনিধি দল কমলাসাগর বিধানসভার বিধায়িকা শ্রীমতী অন্তরা সরকার দেবের বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। প্রতিনিধি দলে ছিলেন সমিতির চেয়ারম্যান শ্রী সুনীল কপালী, সভাপতি শ্রী প্রদীপ কুমার ভৌমিক, সমিতির সাধারণ সম্পাদক শ্রী গোপাল চন্দ্র চৌধুরী সহ অন্যান্য বেশ কিছু পদাধিকারীরা। সমিতির পক্ষ থেকে বিধায়িকাকে পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে সম্মাননা জ্ঞাপন করা হয়। পক্ষান্তরে বিধায়িকা আজকের এই শুভ রাখি পূর্ণিমার দিনে উপস্থিত বৈশ্যকপালী সমাজ কল্যাণ সমিতির সকল ভাইদের হাতে পবিত্র রাখি পরিয়ে দিয়ে সকলকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেন এবং আগামী দিনে এই কপালী সমাজ তাদের কৃষ্টি সংস্কৃতি এবং ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখে সকলকে সঙ্গে নিয়ে সমাজের উন্নতি করতে এগিয়ে যাবেন এই প্রত্যাশা করেন। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। সামাজিক অবক্ষয়ের এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলো এক জন্মদাত্রী মা। পরকীয়ার জেরে নিজের 5 মাসের কন্যা সন্তানকে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করলো তার জন্মদাত্রী মা। সামাজিক অবক্ষয়ের এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলো এক জন্মদাত্রী মা। পরকীয়ার জেরে নিজের 5 মাসের কন্যা সন্তানকে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার অভিযোগ উঠল জন্মদাত্রী মায়ের বিরুদ্ধে। পরকীয়ার সামাজিক বিধি হিসেবে ধারণা করে অনেকেই। বর্তমান সমাজে পরকীয়ার জেরে সামাজিক যে অধঃপতন শুরু হয়েছে তার শেষ কী হবে হয়তোবা অনেকেই জানে না। সামাজিক অবক্ষয় দিন দিন যে জায়গাতে পৌঁছেছে, এই তলানি থেকে সমাজ ব্যবস্থাকে উদ্ধার করা অনেকটা কঠিন সাধ্যরূপে পরিণত হয়েছে। পরকীয়ার জেরে প্রাণ দিতে হলো 5 মাসের শিশুকে। ঘটনা সোনামুড়া থানা এলাকার রামপুতপাড়া এডিসি ভিলেজে। ঘটনায় জানা যায় আজ দুপুর 12টার দিকে গৃহবধূ সুচিত্রা দেববর্মা তার 5 মাসের কন্যা সন্তানকে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলে। স্বামী অমিত দেববর্মা রাবার ট্যাপিংয়ে কাজ করে জীবিকা নির্বাহ করে। তাদের 7 বছরের একটা ছেলেও রয়েছে। প্রতিবেশী একজনের সাথে প্রায় 1 বছরের উপরে সুচিত্রা দেববর্মার সাথে অবৈধ সম্পর্ক রয়েছে, যেটা পরিবারের মূল অশান্তির কারণ ছিল, যার পরিণতিতে প্রাণ গেল 5 মাসের শিশু কন্যার। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান সোনামুড়া থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী। গ্রেপ্তার করা হয় মানুষরূপী রাক্ষসী জন্মদাত্রী মাকে। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। আমার নাতিনি বয়স কত? বয়স 5 মাস। মারা গেছে কোন সময়? মারা গেছে 5টার সময় বলে মারছি। আমার বউ কয়, পুতির বউ। কে মারছে? বর পুতির বউ। বর পুতির বউ মারা গেছে? পুতের বউ মারছে না পুতে মারছে? না পুতি না, ওই পুতির বউ মারছে। কি কারণে মারছে? কথা হইলে এটা লজ্জা ব্যাপার। হ্যাঁ, আমার কাকা তো ভাই লোকের লাইন বলে থাকে, এদের এই টেনশন লইয়া তার বিষ রাখতো না, এই শুনলাম আর কি, এমনি মারছি। ও মানে অন্য পরকীয়া সম্পর্ক মনে করে মারছে না? ওই মানুষে কয় এটা তোমার না, তোমার বিষ না, অন্য তার তো কাকার বিষ কয়। তো কয় নাকি ছেলের বই মারছে? কি নাম ছেলের বইয়ের? সুচিত্রা বলা। আর আপনার ছেলের নাম? আমার ছেলের নাম অমিত কুমার। কোন জায়গা বাড়ি? রামপুদের বাড়ি। থানা কোন জায়গা? কোন থানা? সোনামুড়া থানা। তা আপনি কোন সময় আনছেন এখানে? এখানে আনছে আমরা 12টা এরকম বাজবো। 79তম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে রবিবার শান্তির বাজার মুকুটমণি অডিটোরিয়ামে শান্তির বাজার মহকুমা শাসকের উদ্যোগে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় মেগা কুইজ প্রতিযোগিতা। যাতে খুব সুন্দরভাবে নিজের ট্যালেন্টটাকে আপনারা অবশ্যই কাজে লাগাবে, সেই ক্ষেত্রে আমাদের প্রশাসন এবং আমাদের মহকুমার শাসক এবং আমাদের রাজ্য সরকারের এডুকেশন ডিপার্টমেন্ট সে জায়গাতে অবশ্যই আপনাদের সেই ট্যালেন্টগুলি কাজে লাগানোর জন্য অবশ্যই আজকে এই যে উদ্যোগ বলে আমি মনে করি।
ঠিকাদারি সংস্থার অমানবিক আচরণের কারণে পথচলতি যানবাহন এবং সাধারণ মানুষ দীর্ঘ 1 ঘন্টার উপরে জ্যামে আটকে থাকে। ঘটনা মেলাঘর থেকে সোনামুড়া ইন্দিরানগর মূল সড়কে। বহিরাজ্যের ঠিকাদারি সংস্থার এক অমানবিক আচরণের কারণে পথ চলতি যানবাহন সাধারণ মানুষ দীর্ঘ 1 ঘন্টার উপরে জ্যামে আটকে থাকে। ঘটনা মেলাঘর টু সোনামুড়া ইন্দিরানগর মূল সড়কে। এই জ্যামে অ্যাম্বুলেন্স গাড়ি, জলের গাড়ি, অটো গাড়িতে ছিল রোগী। রাজা হবুচন্দ্র এবং মন্ত্রী গবুচন্দ্রের গল্প সবাই আমরা জানি। আজকে রাজা হবুচন্দ্র, মন্ত্রী গবুচন্দ্রের গল্পের মতো এক হাস্যকর বিষয় এবং লজ্জাকর কাহিনী উঠে আসলো মেলাঘরের ইন্দিরানগরের মূল সড়ক থেকে। উদয়পুর মাতাবাড়ি থেকে সোনামুড়া শ্রীমন্তপুর পর্যন্ত আন্তর্জাতিক মানের রাস্তা তৈরি করার জন্য এক বহিরাজ্যের ঠিকাদারি সংস্থার উপর দায়িত্ব দেওয়া হয়। ইতিমধ্যে মেলাঘর ইন্দিরানগর থেকে বটতলী পর্যন্ত কাজ চলছে। প্রতিনিয়ত বড় বড় মেশিন, উন্নত মানের জিসিবি লাগিয়ে কাজ চালিয়ে যাচ্ছে নির্মাণ সংস্থা। আজকে মেলাঘর ইন্দিরানগর এসবি স্কুল সংলগ্ন এলাকাতে জেসিবি দিয়ে কাজ করার সময় হঠাৎ জেসিবিতে তেল শেষ হয়ে যায়। জেসিবির মাথা রাস্তার মধ্যে গিয়ে আটকে যায়, যার ফলে দুই দিক দিয়ে কোনো গাড়ি যেতে পারছিল না। 1 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও বহিরাজ্যের ঠিকাদারি সংস্থা রাস্তাতে আটকে থাকা জেসিবির তেল সংগ্রহ করতে পারেনি, যার ফলে রাস্তার দুই দিকে প্রায় 3 কিলোমিটার পর্যন্ত বিভিন্ন যানবাহন জ্যামে আটকে থাকে। 1 ঘন্টা পর মেলাঘর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে জেসিবিতে তেলের ব্যবস্থা করে রাস্তা পরিষ্কার করে দেয়। প্রশ্ন হচ্ছে, বহিরাজ্যের এই ঠিকাদারি সংস্থা সারা ভারতবর্ষ জুড়ে কোটি কোটি টাকার কাজ করে, কিন্তু জেসিবিতে সামান্য তেল ঢুকানোর জন্য যে তালবাহানা তারা আজ করলো, পথ চলতি মানুষ, বিভিন্ন যানবাহনগুলো এবং এলাকার মানুষ এই ঠিকাদারি সংস্থার উপর ক্ষুব্ধ হয়ে রীতিমতো ছি ছি করছে। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। প্রত্যেকটা দিন একটা রাস্তা কি রাস্তা তারা বানাই দিতে, প্রত্যেকটা দিন রাস্তার বেঁধে এদিকে পাথর, এদিকে বালু, এদিকে জলের গাড়ি, এদিকে ডজার, এদিকে টিপার, যা মনে হচ্ছে রাস্তা একটা অবস্থা আছে। এতটা দিন একটা লোকে কোনো ডাক নাই, একটা তার কন্ডাক্টরের পর্যন্ত শো দেয় না। রাস্তার কি অবস্থা, গাড়ি ঘোড়ার প্রত্যেক দিন যে অবস্থা হইতেছে গাড়ি ঘোড়ার, এখন প্রত্যেকটা গাড়ি আমরা প্রত্যেক দিন নষ্ট হইতেছে। আমরা এই ক্ষতিপূরণ দিব, আমরা কি এই কারণে রুটটা গাড়িওয়ালা, আমরা গাড়িওয়ালা রুটটা কি কারণে এই কারণে নিয়ে যায়, এইভাবে যাত্রীরা প্যারেশানি হইতেছে। রুগী আছে, ইমার্জেন্সি লোক আছে, যাত্রীবাহী গাড়ি আছে, মানুষ বহুত জায়গা যায় না, মানুষ আছে, কোনো জায়গায় কেউ যাইতে পারতেছে না। সমস্ত গাফিলতি তার কারণে শুধু। পঠন পাঠন লাটে, সাতচাঁদ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ব্যস্ত ফাঁকিবাজিতে। সাতচাঁদ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ 4 জন সহকারী শিক্ষককে শোকজ করল দক্ষিণ জেলার শিক্ষা উপ অধিকর্তা দিলীপ দেববর্মা। অভিযোগ, গত 7 আগস্ট দুপুরে শিক্ষা আধিকারিকরা গিয়ে দেখেন 4 জন শিক্ষক আগাম ছুটি মঞ্জুর না করে স্কুলে আসেননি। আর বাকি যে সমস্ত শিক্ষকরা স্কুলে ছিলেন তারা কেউ ক্লাসে ছিলেন না, গল্প গুজব বা মোবাইল নিয়ে ব্যস্ত ছিলেন। শিক্ষাঙ্গনে প্রাইম টাইমে এই সামঞ্জস্যহীন অবস্থা দেখে প্রধান শিক্ষক সহ 4 জন শিক্ষককে শোকজ করা হয়েছে। বলা হয়েছে, দপ্তর কেন তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনবে না, এটা 2 দিনের মধ্যে জানাতে হবে। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। তালগাছ এক পুরুষ রোপণ করে আরেক পুরুষ ফল পায়। সাবরুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে তালগাছ লাগিয়ে নিয়েছে ছাত্র ও শিক্ষক। প্রাচীন প্রবাদ আছে, তাল গাছ এক পুরুষ রোপণ করে আরেক পুরুষ ফল পায়। এই লক্ষ্য নিয়ে সাবরুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় তাল গাছ রোপণ কর্মসূচি নিয়েছে। স্কুল চত্বর এবং ময়দানের চারপাশে সীমানার ধারে তাল গাছ লাগিয়ে স্কুল কর্তৃপক্ষ পরিবেশ সুরক্ষা সংক্রান্ত প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। পরিবেশবিদ, বিশেষজ্ঞ এবং আবহাওয়াবিদদের পর্যবেক্ষণ হচ্ছে তাল গাছ বজ্রশক্তি প্রতিরোধ করতে পারে, পাশাপাশি তাল গাছ পরিবেশ সুরক্ষা এবং পাখিদের আশ্রয়স্থল হয়ে ওঠে। এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ চন্দ্র দাস বলেন, পরিবেশ রক্ষা এবং ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি হিসেবে এই উদ্যোগ কাজ করবে। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। আজকে 8ই আগস্ট 2025 সাবরুম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ছোট ছোট ছেলেদেরকে নিয়ে স্কুলের বাউন্ডারি চারিদিকে 150 থেকে 200 পরিমাণ তালের বিচি আমরা রোপণ করেছি। এটার উদ্দেশ্য হলো আগামী দিনে জৈব বৈচিত্র্য রক্ষা করা। বিশেষ করে গাছের মধ্যে ছোট ছোট পাখিরা বাসা করবে, বাবুই পাখি বাসা করবে এবং জৈব বৈচিত্র্য রক্ষা হবে। পাশাপাশি আগামী 15 থেকে 20 বছরের মধ্যে আমাদের এই ছেলেরা যখন বড় হবে তখন ওরা এই তালের ফল, সুস্বাদু ফল এর সুবিধা ভোগ করতে পারবে। ধন্যবাদ। ন্যায় ও কর্মসংস্থান দপ্তরের উদ্যোগে সাবরুম মহকুমা দিব্যাঙ্গ সেলের উদ্যোগে 212 জনকে 21 লক্ষ টাকার বিভিন্ন সরঞ্জাম বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সাবরুম পুরাতন টাউন হলে।
ভারত সরকারের সামাজিক ন্যায় এবং কর্মসংস্থান দপ্তরের উদ্যোগে সাব্রুম মহকুমা দিব্যাঙ্গ সেলের উদ্যোগে 212 জনকে 21 লক্ষ টাকার সহায়ক প্রযুক্তি দেওয়া হয়েছে। সাব্রুম পুরাতন টাউন হলে এই বিতরণ অনুষ্ঠান হয়েছে। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত সহ অন্যান্য বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বরা। এই আয়োজন ঘিরে টাউন হল চত্বরে ইতিবাচক তৎপরতা পরিলক্ষিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। এমন কর্মতৎপরতা দেখে ওদের কর্মতৎপরতা অনেকাংশে আমরা মহকুমাবাসী হিসেবে, জেলাবাসী হিসেবে আমাদের বাবা মায়েরা উপকৃত হচ্ছে, দিব্যাঙ্গ ভাই বোনরা উপকৃত হচ্ছে। লাগাতার খবরের জেরে অবশেষে নদী ভাঙন রোধে টেন্ডার জারি করল জলসম্পদ বিভাগ। 1,74,25,785 টাকা মূল্যের টেন্ডার জারির পর জনগণ আশার আলো দেখল। লাগাতার খবরের জেরে 2 বছর পর টনক নড়েছে মহকুমা প্রশাসনের। 2024 সালের বন্যায় গোমতী নদীতে তলিয়ে যায় সোনামুড়া বড়নারায়ণ এলাকার একমাত্র সড়কটি। দীর্ঘ 2 বছরে বহু নেতামন্ত্রী পরিদর্শনে আসলেও কাজের কাজ কিছুই হয়নি। বোল্ডার না দেওয়ায় 2 বছরে তলিয়ে গেছে গোমতীর পাড়ে থাকা 4-5টা বাড়িও। সঠিক সময় মানুষের দুঃখ বুঝে না রাজ্য সরকার, যেমনটা হয়েছে লরি চালক মিহিরলাল দেবনাথের সাথে। দীর্ঘ 2 বছর বহু আন্দোলন এবং লাগাতার খবরের জেরে অবশেষে নদী ভাঙন রোধে টেন্ডার জারি করল জলসম্পদ বিভাগ। 1,74,25,785 টাকা মূল্যের টেন্ডার জারির পর জনগণ আশার আলো দেখলেও টেন্ডার আর বাস্তবে রূপ নেবে কিনা এই নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে জনগণের মনেই। টেন্ডার জারির পর এক ঠিকাদার টেন্ডার পেলেও শাসক দলের গোষ্ঠীবাজির ফলে এখনও কাজের ওয়ার্কার হাতে পায়নি এই ঠিকাদার। জনগণ চায় ঠিকাদারদের গোষ্ঠীবাজিতে যাতে টেন্ডার হওয়া কাজ আটকে না থাকে, শীঘ্রই কাজ হোক দাবি এলাকাবাসীদের। এখন দেখার বিষয় কবে নাগাদ কাজে হাত লাগায় দপ্তর। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর শুভ সূচনা করল শান্তিরবাজার পূর্বপাড়া দুর্গাপূজা কমিটি। খুঁটি পূজার মাধ্যমে দুর্গাপূজার শুভ সূচনা করল পূর্বপাড়া দুর্গাপূজা কমিটি। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব অন্যান্য বছরের ন্যায় এবছরও শান্তিরবাজারের পূর্বপাড়া দুর্গাপূজা কমিটির সদস্যরা মায়ের আরাধনায় ব্রতী হতে চলেছে। হাতে গোনা আর কিছুদিন পরেই মায়ের আগমন হতে চলেছে। মাকে বরণ করে নিতে পূর্বপাড়া দুর্গাপূজা কমিটির উদ্যোগে পূজার প্রস্তুতি হিসেবে প্যান্ডেল তৈরি করতে ধর্মীয় রীতিনীতি মেনে অনুষ্ঠিত হয় খুঁটি পূজা। স্থানীয় লোকজনদের উপস্থিতিতে পুরোহিত বৈদিক মন্ত্র উচ্চারণ করে এই খুঁটি পূজা সম্পন্ন করে। খুঁটি পূজা শেষে পূজা কমিটির কর্মকর্তারা এই বছরের পূজা প্রস্তুতি সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে কিছু তথ্য তুলে ধরেন। পূজা কমিটি জানান, বিগত 1986 সাল থেকে পূর্বপাড়া দুর্গাপূজার শুভ সূচনা করা হয়। সমস্ত ধর্মীয় রীতিনীতি মেনে প্রত্যেক বছর এই পুজো সংগঠিত হয়। এবছর প্রায় 10 লক্ষ টাকা বাজেটকে সামনে রেখে পূজার প্রস্তুতি হাতে নেওয়া হয়েছে বলে খবর। এবছর পূজার থিম রাখা হয়েছে বাঁশ বেতের কুটির শিল্প। পূজাকে কেন্দ্র করে নেশামুক্তি অভিযান সহ বেশ কিছু সামাজিক কর্মসূচি হাতে নেওয়ার পরিকল্পনা রাখা হয়েছে। পূজার কয়েকদিন লোকজনদের আনন্দ প্রদানের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানান পূজা কমিটির উদ্যোক্তারা। পূর্বপাড়া দুর্গাপূজা কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই খুঁটি পূজাকে কেন্দ্র করে উপস্থিত স্থানীয় লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। কুটির শিল্পের কয়েকটা থিম তৈরি করছি, সেটাই নেওয়ার পরিকল্পনা করছি। বাজেট 10 লাখ। এই বছর পূজার কত বছরে পদার্পণ করেছে? আমরা 1986-তে প্রথম পূজা স্থাপন করি এখানে। পূজায় কি আপনারা কোনো কর্মসূচি, সামাজিক কর্মসূচি রাখার চিন্তা ভাবনা রয়েছে? আছে, কিছু নেশামুক্তের উপর কিছু থাকবে, তারপর কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এখনকার মতো বাংলা সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। মনে রাখবেন, আমরা সজাগ 24 ঘন্টা আপনাদের পাশে।